যে দলের অতিরিক্ত দালালি করার কারণে নিজেরা নিজেরা বিলুপ্ত হয়ে গেছে, সেই দলের নাম কি? হ্যাঁ, এটা আছে নাকি আপনাদের খুলনায়? নাই, বাংলাদেশে কোথাও নাই। তাদের বিলুপ্ত করার জন্য কারোর কাজ করার দরকার হয় নাই, নিজেরাই বিলুপ্ত হয়ে গেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আর একটি দল, দুই দল গেল, আর এক দল, যে দল 5ই আগস্টের পর ইতিপূর্বেও যখন ক্ষমতায় ছিল বাংলাদেশকে দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন করেছিল তারা? 5 বার। ফ্যাসিবাদী সরকারের বিদায়ের পর 5ই আগস্ট 2024-এর 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত তাদের সেই ধারাবাহিকতা তারা কিছুটা দেখাইছে না? কি দেখাইছে? হ্যাঁ, খালি চান্দাবাজ, চান্দাবাজ, দখলবাজ, দুর্নীতি, বালু খাওয়া, পাথর খাওয়া, সব শেষ করছে। তারা যদি আবার ক্ষমতায় আসে কি হবে, এটা কি আর বলার অপেক্ষা রাখে? অনেকেই বলে দেশের মাটি সহ খায় ফেল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ কারণেই বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, চাষস্থল থেকে সচিবালয়ে সর্বত্র আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, এবার দেখবো জামাত ইসলামী বাংলাদেশ আগামী দিনে ইনশাআল্লাহ। বলেন, স্লোগান দিতেছে না মানুষ? বাংলাদেশে এখন জামাতের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, যার কারণে অনেক জায়গায় তারা বলতেছেন জামাত ইসলামীকে ভোট দিয়ে, অর্থাৎ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন না। কেউ বলতেছে দাঁড়িপাল্লায় ভোট দিলে গলা কি জিভে কেটে নেবে। মানে 5ই আগস্টের পর থেকে এই দলটা নিজেদেরকে এই দেশের মালিক মনে করছে, মালিক মনে করছে। তারা মনে করতেছে যে টাকারে ছাড়া মানুষ আর ভোট দিব কাক। ভাব এরকম না, মানে পাঞ্জাবি গায়ে দেই আছে খালি, মানে শপথটা বাকি, ভাবটা এরকম। কিন্তু দিল্লি অনেক দূরে, দিল্লি অনেক দূরে। আপনাদেরকে ভোট দিব আপনাদের বলছে কে? ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনে বাংলাদেশের মেধাবী ছাত্র ছাত্রীরা প্রমাণ করে দিয়েছে এই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বালুখোর, পাথরখোরদের দিয়ে এই বাংলাদেশকে আমরা নতুন বাংলাদেশ বানাতে পারবো না। এই কারণে তারা আজকে সিদ্ধান্ত নিয়েছে নতুন বাংলাদেশের জন্য নতুন নেতৃত্বের প্রয়োজন, আর সেই নতুন নেতৃত্ব হবে আগামী দিনে জামাত এবং শিবির ইনশাআল্লাহ। বাংলাদেশ সেদিকেই যাচ্ছে, বাংলাদেশ সেদিকেই যাচ্ছে। এজন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, এখন যারা সরকারে আছে এই সরকারের নাম কি? অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকে কি কোনো দল বসাইছে? কোনো নেতা বসাইছে? কারা বসাইছে? জনগণ বসিয়েছে এই সরকারকে, ছাত্ররা বসিয়েছে এই সরকারকে। কাজেই এই সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণ করার পরেই বলেছিলেন সংবিধানের মৌলিক পরিবর্তন করবেন। ক্ষমতা গ্রহণের পরেই বলেছিলেন গণহত্যার বিচার শেষ করবেন। ক্ষমতা গ্রহণের পরেই বলেছিলেন দুর্নীতিবাজদের গ্রেফতার করে পাচারকৃত টাকা ফেরত আনবেন। বিশ্বের ইতিহাসে একটি নজিরবিহীন স্বাধীন নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিবেন। কিন্তু আমরা লক্ষ্য করছি এখন একটা শক্তি সেই মৌলিক পরিবর্তনের বাধা সৃষ্টি করছে। আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। ইউনূস সাহেব, নোবেল বিজয়ী ইউনূস সাহেব, আপনি আপনার দল যদি কোনো দলের পকেটে যান, এটা মাথায় রাখবেন এই বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবে 2000 জীবন দিয়েছে, 40,000 আহত হয়েছে, এখনো 18 কোটি মানুষ জীবিত আছে। কাজেই চাঁদাবাজ, দুর্নীতিবাজ,
আধিপত্যবাদী কোন শক্তির কাছে বাংলাদেশের মানুষ অতীতেও মাথা নত করে নাই, এবারও করবে না ইনশাআল্লাহ। যার কারণে আপনারা লক্ষ্য করেছেন যত জরিপই হচ্ছে, কিছুদিন আগে একটা জরিপ হয়েছে যেটা ব্রাকের নেতৃত্বে হয়েছে। ব্রাক কি জামাতের পক্ষে না বিপক্ষে? তাদের জরিপে জামাত আর বিএনপির ভোটের ব্যবধান খুবই সামান্য, প্রায় কাছাকাছি। আর 48% মানুষ কোনো মতামত প্রদান করে নাই। বিশ্লেষকরা বলছেন এই ভোটাররা যদি ধানের শীষের ভোটার হতো অবশ্যই ভয় পেত না। তারা ভয় পাওয়ার মূল কারণে যে গলা কি বলে জিব্বা কেটে নেওয়ার আহ্বান জানাইতেছে, এরপরে ভোট কেন্দ্র থেকে নিরাপদে ফিরতে পারবে না বলে ঘোষণা করা হচ্ছে। সাধারণ জনগণ একটু ভীত সন্ত্রস্ত। বিশ্লেষকরা বলেছেন এই 48% ভোটারের অধিকাংশ ভোটার হলো দাঁড়িপাল্লার ভোটার আগামী দিনে। এ কারণেই ওই দল যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাঞ্জাবি গাইতে দাঁড়ায় আছে, তাদের তো একটু হলেও গাম ছোটা শুরু হয়েছে। এরপরেও আবার বাংলাদেশের সকল ইসলামী দল, পীর মাশায়েখ, ইসলামী ব্যক্তিত্ব, সমমনা, দেশপ্রেমিক রাজনৈতিক দল সহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এ কারণেই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই নতুন বাংলাদেশ গড়ার জন্যই জামাত ইসলামীর নেতৃত্বে যে ঐক্যবদ্ধ হচ্ছে মানুষ, এই ঐক্যকে স্বাগত জানাচ্ছে এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করে বাংলাদেশের মাটিতে আমরা একটি চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, দখল মুক্ত, আধুনিক, মানবিক, ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করব ইনশাআল্লাহ। আর এর জন্য সরকারের কাছে আহ্বান জানাতে চাই, জুলাই ঘোষণা, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার মধ্য দিয়ে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের পরিবেশ তৈরি করার জন্য সরকারের কাছে আহ্বান জানাবো। আমরা যখন পিয়ারের কথা বলছি, জুলাই সনদের কথা বলছি, আমরা যখন কর্মসূচি দিতেছি, এক দলের নেতা কইতেছে কিছু কিছু দল রাস্তায় মিছিল শুরু করছে, মিছিল করে লাভ হবে না। যে নেতা বলছেন, আমি ঢাকা ব্যাক মিটিংয়ে বলছি যে ভাই আপনি মিছিল করে কি হয় না হয় এটা তো বাংলাদেশের জনগণ জানে, আপনি তো জানেন না, আপনি তো ছিলেন আর এক দেশে। সেই সরকারের ব্যবস্থাপনায় বিরাট বাংলো নিয়ে আপনি অবস্থান করছেন। আপনি তো আইছেন 5ই আগস্টের পরে বাংলাদেশে। এই বাংলাদেশের মানুষ মিছিল মিটিংয়ের মধ্য দিয়ে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, জীবন দেওয়ার মধ্য দিয়ে, লক্ষ লক্ষ মানুষ ত্যাগ কোরবানির মধ্য দিয়ে, বন্দী জীবনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করেছি। সুতরাং লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। ওনারা বলছেন যে আমরা নাকি নির্বাচন চাই না। আমরা ওনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, জামাত ইসলামী একটা নির্বাচনমুখী দল। নির্বাচন যদি দেওয়া হয়, আমরা যে শর্ত দিয়েছি এই শর্ত পূরণ করুন। আগামীকাল নির্বাচন হলেও জামাত সেই নির্বাচনের জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। কাজেই জামাতকে নির্বাচনের ভয় দেখায় লাভ নাই। আমরা নির্বাচন চাই, যখন নির্বাচন হবে তখনই আমরা প্রস্তুত। তবে অবশ্যই সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এজন্য আসুন আমরা সরকারের কাছে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আগামী দিনে লেভেল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি, পেয়ারের ভিত্তিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে নির্বাচন দেওয়ার, জুলাইয়ের আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে, এটা নিশ্চিত করতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, অনুরোধ জানাতে চাই, এই আসনে যিনি প্রার্থী আমাদের মিয়া গোলাম পরোয়ার ভাই, উনি শুধু আপনাদের নেতা না, উনি সারা বাংলাদেশের নেতা। উনি আপনারা যদি নির্বাচিত করেন আর জামাত যদি সরকার গঠন করে,
সেই সরকারে ওনার অবস্থান হবে কত উপরে, এটা কি আর বলার দরকার আছে? সুতরাং আমরা ওনাকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। কারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমরা নির্বাচিত করবো ওনাকে আমরা ইনশাআল্লাহ। হাত দুটা রাখেন। আমি ওখানেও এটা বলছি, খালি নিজেরা ভোট দিলে হবে? আমরা এই ফুলতলার 1 লক্ষের বেশি ভোটার, আজকে প্রায় 20,000 লোক এই মিটিং উপস্থিত আছেন। আপনাদেরকে আমরা একটা দায়িত্ব দিয়ে যেতে চাই। আপনারা এই 20,000 ছাত্র যুবক, এই 1,20,25,000 ভোটারের কাছে আপনারা আগামী 1 মাসের মধ্যে আপনারা পরোয়ার ভাইয়ের সালাম নিয়ে আপনারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আপনারা বলবেন পরোয়ার ভাই সালাম দিয়েছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আপনাদের জন্য উনি দোয়া করছেন। এই 3টি কথা আপনারা বলতে পারবেন না ফুলতলার জনগণকে? কারা কারা বলার জন্য প্রস্তুত আছেন? কখন থেকে? আজকে থেকে বাড়ি যাই শুরু করবেন, এটা রাস্তা থেকে শুরু করবেন এবং বাড়িতে যায়া আপনার মা বাপ ভাই বোন স্ত্রী যারাই আছে তাদেরকে আমাদের পরোয়ার ভাইয়ের সালাম পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। এই অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ। মাওলানা রফিকুল ইসলাম খান বক্তব্য রাখছেন। জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ফুলতলা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র যুব সম্মেলনের সংগ্রামী সভাপতি, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, জাতীয় নেতা, ডুমুরিয়া ফুলতলার সকল শ্রেণী পেশার, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল ভাই এবং বন্ধুদের জননন্দিত নেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, জুলাই বিপ্লবের অন্যতম প্রধান নায়ক ছাত্রনেতা জনাব জাহিদুল ইসলাম, আজকের এই সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ কেন্দ্রীয় মহানগরী এবং জেলা উপজেলার নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী যুবক ছাত্র ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েম করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এজন্যই আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েম করতে চায়। আল্লাহর আইনের মধ্যে কোনো বৈষম্য নেই, আর আল্লাহর আইনের সাথে সাথে যদি সৎলোকের শাসন কায়েম করা যায় তাহলে এই বাংলাদেশ হবে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। এ কারণেই বাংলাদেশ জামাত ইসলামী হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে বাংলাদেশের ছাত্র জনতার দৃঢ় সংগঠনে পরিণত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর
এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্যই জামাত ইসলামের তৎকালীন আমির, সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী, এ উপমহাদেশের অন্যতম প্রধান আলেম শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন ছাইরি সহ 11 জন নেতাকে নির্বিচারে হত্যা করা হয়েছে। তারা এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা চেয়েছিল জামাতের অগ্রযাত্রাকে তারা স্তব্ধ করে দিবে, কিন্তু তারা কি জামাতের অগ্রযাত্রা স্তব্ধ করতে পেরেছে? জামাত তার চাইতে শক্তিশালী হয়েছে না দুর্বল হয়েছে? কিরকম শক্তিশালী হয়েছে? আল্লাহর মেহেরবানিতে জামাত এমন শক্তিশালী হয়েছে, জামাত আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার দ্বার প্রান্তে এসে উপনীত হয়েছে। আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি ডুমুরিয়ার মিটিংয়ে ওই কথাটা বলেছি, আমাদের এই দেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? 54 বছর হলো। কয়টি দল এই দেশ শাসন করেছে? 3টি দল। একটি দল যাদের বিরুদ্ধে, যাদের সরকার ছিল, গত সরকার, যার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, যে সরকারকে জনগণ বলতো ফ্যাসিবাদী সরকার। তারা গণতন্ত্র হত্যা করেছিল, ভোটাধিকার হত্যা করেছিল, তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, মানুষের শান্তি কেড়ে নিয়েছিল, আয়নাঘর তৈরি করে গুম খুনের রাজনীতি রাষ্ট্রের প্রধান ব্যক্তির পক্ষ থেকেই করা হয়েছিল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সেই সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করে তাদেরকে বিতাড়িত করেছে বাংলাদেশের রাজনীতি থেকে। আরেকটি দল